মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্ক দ্বীপের তেল রপ্তানি কেন্দ্রের উপর আরও হামলার হুমকি দিয়েছেন। সেই সাথে মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তেহরান জানিয়েছে তারা তাদের পাল্টা প্রতিক্রিয়া আরও জোরদার করবে। এতে এখন পর্যন্ত চলমান সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের খার্ক দ্বীপের বেশিরভাগ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং প্রয়োজনে আরও হামলা চালানো হতে পারে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তিনি মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, মজা করার জন্য আমরা এটাকে আরও কয়েকবার আঘাত করতে পারি। তবে তিনি এটি উল্লেখ করেন যে তেহরান যুদ্ধ শেষ করতে একটি সমঝোতার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, যদিও প্রস্তাবিত শর্তগুলো এখনও যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞদের মতে তেহরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার চেষ্টা করে তাহলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় সংকট তৈরি করবে, কারণ বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই প্রণালী। চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল গ্রহণ করে তাদেরই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি দ্রুত মসৃণভাবে সামাল দিতে সহায়তা করবে। এদিকে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালে উভয় পক্ষই দীর্ঘমেয়াদী সংঘাতে প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরান স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির প্রশ্নই নেই। সংঘাতের মধ্যেই ইরানি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। শনিবার একটি ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। একই সময় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইরাক ত্যাগ করার সতর্কতা দিয়েছে, কারণ শুক্রবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বিমান হামলা শুরু করার পর থেকে এ সংঘাতে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে ইরান সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের যে কোনো স্থাপনাকে তারা লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যুক্তরাষ্ট্র সম্পৃক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অঞ্চলটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।